রেডি হচ্ছি কিসের জন্য? মামের গায়ে হলুদের জন্য। রাইট। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো ব্যাপার হচ্ছে গিয়ে এখন আমাদের আজকে মাম বাবার অ্যানিভার্সারি, তাই জন্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ আপাতত সেটা হচ্ছে গিয়ে সবাইকে রেডি করা। সবাই রেডি হবে, আমরা দুজন সব থেকে আগে রেডি হয়ে গেছি। অ্যান্ড যেটা ওর সব থেকে বড় কাজ আছে সেটা হচ্ছে গিয়ে সবাইকে সাজানো, স্পেশালি বউকে সেটা হচ্ছে গিয়ে মামকে। অ্যান্ড আমরা প্রত্যেকবার অ্যানিভার্সারিতে এখানটাতে ফাংশন ভালোভাবে হয়, বাট ফর দ্য ফার্স্ট টাইম, ও বাই দ্য ওয়ে তোমার মাইকটা এখানে আছে আমার কাছে। ফর দ্য ফার্স্ট টাইম অল্প একটু লাগিয়ে নাও, অসুবিধা কী আছে। ফর দ্য ফার্স্ট টাইম কী হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে। একটা নতুন রিচুয়াল আমরা স্টার্ট করেছি, তো সেটা আজকে হবে, কিছুক্ষণ বাদে হবে, কারণ সবাই আস্তে আস্তে স্নান করছে, ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে। আপাতত আমরা আমাদের একটু কাজ করে নিই, তারপরে আমরা ঢুকবো সেই রিচুয়ালের মধ্যে। অ্যাকচুয়ালি এটা কোনো রিচুয়াল হবে না, এটা আবার অনেকে বলতে পারে হ্যাঁ গায়ে হলুদে এসব আমরা ওই জিনিসটাকে জাস্ট ফর ফান মজা করা হচ্ছে। মাম বাবা একটু লজ্জা পাবে, ওইটাকে নিয়ে মাম বাবাকে একটু ঠাপানো হবে, আমরা রিক্রিয়েট করার চেষ্টা করছি। ইটস জাস্ট আ গুড মেমরি, দ্যাটস অল। বউ এখন খেটে যাচ্ছে, এখন রেডি না হয়, বউ এখন খেটে যাচ্ছে। বউকে আমি রেডি করব, যেহেতু বউয়ের আজকে হ্যাপি ম্যারেজ হবে, আগাম রেডি হয়ে গেছি। এখান থেকে রেখে দাও, আজকে হচ্ছে এটা আমাদের খাবার। সর্দির আলু রাখুনি বললে এখান থেকে আলু রাখবা, বউ খাই দিচ্ছে, ঠিক আছে। আমাদের ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের আজকেই যাওয়া, বুঝতে পারবে, রাতে ট্রেন, কালকে সকালে স্কুল আছে। আমরা চলে এসেছি এখন একটু ব্যাকইয়ার্ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে শ্যুট। আমাদের একটা কনসেপ্ট ভাবা আছে ছোট্ট পাড়া, টাইমটাকে ইউটিলাইজ করছি আমরা এন্ড কাজ করছি। ইয়েস, এখন মেকআপ চলছে, বউ করে দিচ্ছে কোণের গায়ে হলুদের মেকআপ। আর কোণেটাকে কখন যে আমাকে মেরে দিবে। মামকে একটা সারপ্রাইজ দেওয়া হয়েছে, যেটা দেখে মাম একটু শকড হয়ে গেছে। মাম কালকেই বলছিল বাবু এমন কিছু করিস না যেটাতে আমি শক হয়ে যাব, কিন্তু আমরা তো খেপা, আমরা একটা কাজ করে দিয়েছি অলরেডি, যেটা দেখাবো। ইয়েস, ছোট ছেলেদের মতন এগুলো পড়াইস না, সুন্দর আরাম লাগছে না বলো? স্বাস্থ্য ভালোই আছে নাকি? হ্যাঁ, তখন ওই সময় তো হয়নি, এতটা আরামের বোধ হয়নি। কালিদাসের ফুল টুল সেজেও সবসময় থাকতে পারে, ফুল দিয়ে সাজতো, এইটা দেখে বাবা অ্যাকচুয়ালি বলেছে। বাবা দেখতে এসছে, বউকে দেখতে হয় না গো বিয়ের আগে, বাবা হচ্ছে মডার্ন আজকে দেখা যাবে না, শোয়া যাবে না, কিছু করা যাবে না, শুধু ভুল কাল রাত্রি কালকে আজকের দিনটা আর কি হবে না, আজকের দিনটা করা যাবে না, আজকে মোড়ারে রেখে দেব না, এতে লজে নিয়ে গিয়ে কালকে করা যাবে না, সব কিছু দেখা যাবে না। ঠিক আছে, আরে এখানে ভোল্টেজ খাওয়া হয় না, তোমরা নিয়ে চলে যাবা, আমার অসুবিধা নেই, সব পিটপিট করব না। আমাকে চান করতে হবে বললে আধ ঘন্টা টাইম দিও। তোমাকে চান, তুমি স্নানের পুজো গায়ে হলুদের চান পূজা করে নেবো, সেটাই ভালো। আমি বলছিলাম ওই সিংহ বাহিনীর প্রসাদটা এসেছে কিনা, হ্যাঁ ওটা একটুখানি থেকে নিয়ে, হ্যাঁ ভালো হতো। না ঘন কিছু করবে না, তোমার এখন এগুলো সব সাজা পূজা হবে নাকি? এখন আর দেবে না, একটু দাঁড়াবে, মুখ নাড়াবে না, কত কি ভঙ্গিমা আর সাজা পূজা, এই জন্যই তো এত লজ্জা করছেন দাদা। চিকু কত সুন্দর লাগছে, তুমি কাঁদছো কেন? কি আছে? ক্রিম মাখিয়ে দাও তো, মামকে ক্রিম মাখিয়ে দাও, মামের গালে ক্রিম মাখিয়ে দাও, ক্রিম মাখিয়ে দাও, মামের গালে ক্রিম আমি নিজেই মেখে নিই। এই দেখো তুমি মডেলিং করে নাও। এখন সাজ রেডি হয়ে গেছে, বউ সাজিয়ে দিয়েছে মাকে। কেমন লাগছে? কেমন লাগছে তোমরা কমেন্টে বলো। হেভি লাগছে তো? দেখো দুজন, টু অফ মাই ফেভারিট পিপল, মেয়ে আর মা এখন এই সাজিয়েছে, এই যে একে হেভি লাগছে। কিন্তু শাড়িটাও ও পরিয়েছে, আর একদম পুরো গায়ে হলুদের সাজ। এটা আমার শখ পূর্ণ, যেটা চেয়েছিলাম। আর মাম ভালো, আমার লজ্জা লাগে, প্রথমে একটু লজ্জা লাগছে, একটু করো আমার জন্য, করো, করতে করতে করে নিয়েছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিছু আছে? মেয়েকে তো ধন্যবাদ, আমার এত আনন্দ লাগছে না, মানে কিছু কিছু মুহূর্ত না চোখে জল চলে আসার মতো। এখন চলছে জুগাড়ু ব্যাকড্রপ বানানো। ইয়েস, পিঙ্ক কালারের শাড়ি। আমরা দুজন চলে এসেছি নিচে, এই জায়গাটাতে আমরা প্ল্যান করছি যেখানেই হবে। কি পুরোটাকে টানবো? ঠিক আছে, এখানে চেয়ার লাগাবো নাকি আমরা? হ্যাঁ চেয়ার নিয়ে আসবো ওপর থেকে, না হয় অসুবিধা নাই। এটাকে একটু নিচটা ঠিক করতে হবে, দাঁড়াও। না
মোটা হলে আবার ইয়ে হয়ে যাবে মোটা, তাহলে এইটাকে একটু টানো, মানে এই সাইডটা নিচটা বেরিয়ে আছে, এটা না ওইটা অনেক উঠে গেল, দেখো এই পড়ে গেল। দাঁড়াও, এটাকে একটু টানো, হ্যাঁ এবারে ওইটাকে মোটামুটি সোজার দিকে দাও। বাবা কোথায় করতে বলছে? কেন? ওপরে? আরে এখানে লাইট ফাইট আছে তো ভালো লাগবে। লোকেশন চেঞ্জ হচ্ছে নিচ থেকে আবার উপরে, কারণ বড় লজ্জা পাচ্ছে, নিচে করা যাবে না, অনেক দোকানের স্টাফ সব সবাই আছে। আলটিমেটলি ভিডিও দেখবে, বাট স্টিল লাইভ। ঠিক আছে, অসুবিধা নাই। হেভি সাজিয়েছে আমার বউ, দারুণ লাগছে দেখতে এটা। এখানে আরেকটা টুল লাগবে, ব্যাস পুরোটা রেডি। চিকু এখন আমরা হলুদ গুলছি, ও বেসন নিল, এবার কি লাগবে? কাঁচা হলুদ পুড়ে রাখা আছে। ওকে, বেসন, কাঁচা হলুদ, আর এরপরে দেবো আমি হচ্ছে দুধ, কাঁচা দুধ। কাঁচা দুধ, এটা আজকের দুধ নাকি? এটা মুখে লাগালে মানে হলুদটা খুব বেশি থাকবে না, তো আমাদের ওঠাতে সুবিধা হবে, এই হচ্ছে ব্যাপার। ফুল তোলা হচ্ছে এবার, চলো। ডান, সব প্রিপারেশন, লেটস গো, চলো। বাবা রেডি হয়ে গেছে, চলো। আমাকে বলতে হবে না কে কোনটা। আজকে মেন হাইলাইট হচ্ছে এই দুজন। আমার পকেটে আছে। বাবাকে ফাইনালি পাওয়া গেছে, এবার শুরু হবে আমাদের পর্ব। এখানে সব রেডি হয়ে গেছে, এখানে আছে, ফুল চলে আসছে, সব রেডি আছে। আংটি বদল করতে হবে তো তাহলে। হেভি লাগছে তো, হেভি লাগছে গো। না আংটি বদল জিনিস নিয়ে আমাদের নিয়ে না দুশ্মন থেকে বলতে হবে তো, আংটি বদলই ছিল। নিচে দিয়ে বাবা মন্ত্র বলছে নাকি? ওই দেখো, ও দেবে আজকে, পুরোটাই শেষ হয়ে যাবে এখানে। আমরা যে শ্যুটটা ভাবছিলাম সেটা ফাইনালি আমরা কমপ্লিট করলাম মামদের গায়ে হলুদ করার পর, অ্যান্ড তার মাঝখানে আবার মেমোরি ফুল হয়ে গেছিলো, ওইসব করলাম দিয়ে এখন শ্যুট কমপ্লিট। এবার আবার যাবো, ফ্রেশন আপ হবো, তারপরে খাওয়া দাওয়া করার পর ইয়ে করতে হবে, মামদেরকে সাজাতে হবে। আমার কোনো হেডেক নাই সেখানে বৌমার হেডেক ইন দ্য সেন্স আজকের দিনটা প্রচুর আমাদের হেকটিক যাচ্ছে, সেই লেভেলে হেডেক। কারণ আমাদের আবার রাত্রে রেডির পর আনরেডি হয়ে আবার রেডি হয়ে তারপরে আবার ট্রেন আছে রাত্রেবেলাতে, যেখানে আমাদের এক্স্যাক্ট রিসেপশন হয়েছে এই জায়গাতেই আজকে আমাদের অ্যানিভার্সারিটা হবে। ছোটো একটা ডেকোরেশন হয়েছে, সেটা একটু দেখতে আসা। এই হচ্ছে ডেকোরেশন, দুটো স্পট লাগবে বা একটা স্পট যাই হোক, কারণ এই ডেকোরেশনের জন্য লাগলো ঠিক আছে, বাট নাহলে ছবিটা উঠবে না ভালো করে, নিচ থেকে পড়লে মুখটা পুরোটা কালো হয়ে যাবে। এখানে একটু কেক কাটিং হবে অ্যান্ড খাওয়া দাওয়া হবে আজকে। এখানে তো ব্যবস্থা হলো, তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে সেটা পরে দেখাবো, কোথায় রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই। সরঞ্জাম চলে এসছে রেডি, এখন তো রান্না বান্না চলছে। এখানে চলে এসছে, সকালে এখন হালকা পাতলা খাবো আমরা। হালকা পাতলার মধ্যে কনসিডার হয়, কারণ এখন হালকা পাতলা না খেলে রাত্রেবেলা যে লেভেলে ভারী থাকবে সেটা তখন নেওয়া যাবে না। ও আবার আসছে মনে হয় ডিম আছে, হাঁসের ডিম আসছে, তার কারণ হচ্ছে রাত্রেবেলাতে আবার খাবো, দিয়ে আবার ট্রাভেল আছে, তো অনেক ব্যাপার। বউ সাজানো হচ্ছে, ও মাই গড। কারোর যদি মেকআপ রিলেটেড কোনো কিছু দরকার থাকে, কাকে কন্ট্যাক্ট করতে হবে, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। না জোকস অ্যাপার্ট, আমি লিটারালি ওকে একবার বলেওছিলাম যে ইউ ক্যান ডু দ্যাট, বাট শি ডাজন্ট হ্যাভ দ্য টাইম। বাট আউটপুট দেখে তোমার আজকে বলবে যে কেমন হচ্ছে, কারণ মামকে একদম প্রপার সাজাচ্ছে আজকে। অ্যান্ড তোমরা তো জানোই বিয়ের সব কিছু নিজেই করেছে। একটা চিনি ছাড়া লিকার
বাবার জন্য চিনি ছাড়া লিকার আসছে বাবার জন্য। চলো, কিন্তু এটাই বাড়ি, হ্যাঁ এখানেই থাকে। একে আমি ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, এর একটা বন্ধু আছে, সে এখন নেই। এরা দুজনে এখানে থাকে আর ছাদে থাকে। বাবার চায়ের ডেলিভারি ডান, চা হ্যাজ বিন ডেলিভার্ড। তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে, তুমি সেটা পরে দেখবে ব্লগের মধ্যে। টেবিল আরাম দিয়ে রাখা আমার বউ। এই দেখো, ওই দেখো, বলে মা বেটি চল পার্লার খুলে যায়। পার্লার খুলবে? লাগলে শুরু করবে। হ্যাঁ, করে লাগে না, এখনো অবধি তো লাগে না। এখন অবধি তুই ভালো ব্যাট করছিস। সেকেন্ড ক্লায়েন্ট হট সিটে বসে গেছে। এখনো 3টে ক্লায়েন্ট বাকি আছে। আর আগে পেমেন্ট কিন্তু হয়ে গেছে, হ্যাঁ উইদাউট পেমেন্ট কোনো কাজ হয় না, সবাই পেমেন্ট দিয়ে বসছে। ফুল পেমেন্ট করে বসতে হবে একদম। আগে পয়সা আসবে তারপরে কাজ হবে। তুমি হাসবে না। মাঝখান থেকে ফাঁক 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 করে আমার বউ গিয়ে নিজে অল্প অল্প করে ওয়ান স্টেপ করে নিয়েছে। এটা কি বলে, বেস মেকআপ হয়েছে নাকি? বেস মেকআপ বেস হয়েছে, হ্যাঁ Oh my ফুললি God. হয়নি এখনো, জাস্ট দেখো ফাউন্ডেশন। আমি কিন্তু অনেক কিছু শিখে গেছি এখন। মামের একদম ফাইনাল লুক, মায়ের ফাইনাল লুক পরে দেখা হবে, কারণ এটা স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ। সবকটাকে একটা কাজ করতে হবে, একসাথে দাঁড় করাতে হবে পাশাপাশি। রিভিউ নিতে হবে হ্যাঁ। রিভিউ কি, তুই সবকটা দাঁড় করে মডেলিং করো। মডেলিং, ও আচ্ছা। নিজে শাড়ি পরবে? দারুণ লাগছে সত্যি? কিন্তু আমি ইয়ে করবো না, বেঙ্গলি শাড়ি পরবো না, নর্মাল পরবো। ভাই কেন? Please করে। কেন? কেন কি আমার কুচি দেখা যাবে না? দেখো না দেখা যাচ্ছে না, আমি দেখলাম। এই কুচি এখানে আর এই যে আমার এই শাড়িটার এইটা আমার পিঙ্ক, যেটা পুরোটাই ঢেকে যাবে। আর আমার এইটা তো পুরো দেখা যাচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা তো সাদা, হ্যাঁ এইটুকু পিঙ্ক। হ্যাঁ, ওই সেখানে আমার দেখা এখান থেকে এখানে পুরো পিঙ্ক দেখা যেত। ও হ্যাঁ, সেটা ঠিক ওই শাড়িটা ভালো লাগবে না, আমি দেখলাম, বুঝলাম। সেকেন্ড লিলার শাড়ি পরবে ওইটা না, ওটার সাথে এই লিপস্টিকটা। তাহলে পরে দিস, আমি শাড়িটা পরে নিই। অসুবিধা একদম থেকে কঠিন ক্লায়েন্ট এটা, এত চোখ পিটপিট করে, আমি একদমই আইলাইনার পরিয়ে শান্তি পাচ্ছি না। জুম করতে হয়েছে দিয়ে দেখা ও যাচ্ছে। বাবা না, তাও এটা হচ্ছে সব থেকে কি বলে ওটা, Steady. কাম পজিশন। আগের গুলো যে কি করলাম আমি চুল খোপা করবো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার মায়ের আগে শাড়িটা আমি পরে দিই। লাস্ট ক্লায়েন্ট হচ্ছে খুব স্পেশাল ক্লায়েন্ট। তো ফাইনালি আমরা দুজন এবার লাস্টে রেডি হলাম, কারণ আমার বউ সবাইকে রেডি করেছে। তারপর এখন আমরা দুজনে যে মাথা থেকে পা অব্দি রেডি হয়ে গেছি, আমরা যাব। মানে ছোটাছুটি চলছে, এখানে প্যাকিং চলছে, সাইডে প্যাকিং চলছে। তাড়াতাড়ি করে যাব, খাওয়া দাওয়া করবো, মজা করবো, অ্যান্ড দেন ট্রেনে উঠবো। মাই গড, অলরেডি চলে গেছে ওখানে, অ্যান্ড আমরা এবার যাচ্ছি। তো লেটস গো, ওখানে গিয়ে দেখা হচ্ছে যেখানে আমাদের রিসেপশন ছিল ওখানে। মিমিকে কেমন লাগছে চিকু? শুধু মিমিকে দেখে হাসি দেখেই বোঝা। এইদিকে অ্যাটেনশন। এই যে ও বাবা অ্যাটেনশন বলছে আবার। এই যে এখানে মারা 3জন বসে আছে। চলে আসছে চিকেন পকোড়া, সবাই উঠিল। আসলে ভালো লাগবে। হ্যাঁ আমাদের সব তাল বেতাল হয় খালি। ওটা 19 পিস হবে বাবা। ইয়ে করতে পারবেন না। এটা বাবাকে দে। আর 10টা ওরে সাথে হয়ে যাবে। এই 3টে উঠিলে তো সবে তো ওয়ার্ম আপ এগুলো। ওটা কিসের জন্য? ওটা ওর মন খারাপ হয়ে যাবে তো, একা একা বসে থাকবে। উঠিল ওকে, হ্যাঁ উঠিল। খারাপ করায় চিকেন, একা একা থাকবে ওগুলো ঠিক না। অনেক লোকজন চলে এসছে। প্রচুর লোকজন চলে আসছে, এখানে দেখতেই পাচ্ছ। অনেক লোক ক্যামেরা আছে, তাই জন্য তাদের সামনে আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি না, দূর থেকে দেখে দিচ্ছি তোমাদেরকে। বাবাদের বন্ধুদের গ্রুপ আছে একটা পুরোটা এখানে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে আর 1 ঘন্টার মতো বলতে হবে এখান থেকে। 1 ঘন্টা পরে আমাদের ওই দেখো, এটা সারপ্রাইজ ছিল কিন্তু এটা কেউ জানতো না। মামের মুখটা জাস্ট দেখবে। বাবা হয়ে গেছে খেলা। এই দেখ দারুণ লাগছে মাম। লজ্জা জীবন যায়।
আরেকবার চলো। একটু এই সাইড দে, একটু এই সাইড। হ্যাপি অ্যানিভার্সারি। এরা এত নরম করে দেয়, সকালে কেক উঠানোই নাই। এই তো চলো সবাইকে ডিস্ট্রিবিউট করা হোক কেক এবার। আমরা এখন এই নিউলি ওয়েড, একজন নিউলি ওয়েড পালিয়ে গেছে কাজের জন্য। আমরা এখন খেতে বসে বসলাম ফার্স্ট ব্যাচ খেয়ে নেবো আমরা তাড়াতাড়ি করে, কারণ আমাদেরকে বাড়ি গিয়ে চেঞ্জ করে আবার বেরোতে হবে, ট্রেন আছে। আপাতত আমি সত্যি আর ইন্দিরা খাচ্ছি, এরপরে বাকিরা সবাই খাবে। বহুত টায়ার্ড লাগছে, মানে এত হেক্টিক ওয়েতে যাচ্ছে, মানে বলার নেই। বাট হ্যাঁ, উই আর হ্যাভিং ফান, দ্যাটস অল। এবার আমি এদেরকে দেখাই, এদের বক্তব্য শুনবো এবার আমি। বলো কেমন লাগলো? মজা হয়েছে, মজা হয়েছে একদম। সবাই বসে আছে, কেক ফেক খাওয়া হচ্ছে এখন। ও কেকটা দেখানো হলো না, কেকটা এমনি তোমাদেরকে দেখিয়েছি, বাট ট্রিপল লেয়ার কেক আছে, বেশ ভালো। ভালো না কেকটা? উপরের লেয়ারটা মনে হয় নরমাল হোয়াইট, নরমাল ভ্যানিলা, তারপরে চকলেট, চকলেট। নিচেরটা আমরা এখন টেস্ট করিনি, তাই জন্য জানি না। নতুন বউ টেনশন বলছে আমাকে, আমাকে বলছে আমার টেনশন হচ্ছে, আমার টেনশন হচ্ছে। চলো তোমার সত্যি বিয়ে না, যেমন আমার শরীর খারাপ করে ওরকম নোংরামো করেছে মাঝখান থেকে, পুরো ভাতের ওপরে দিয়েছে। ব্যাস তাড়াতাড়ি জাস্ট আমরা বাড়ি ঢুকলাম, মানে যেমন তেমন করে খেলাম, মানে তাড়াতাড়ি করে খাওয়া হয়েছে, যেটা একটা স্লোলি বাটটা খাওয়া হয়েছে, সেটা হয়নি। যাই হোক, ব্যাপক মজা হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, ফ্রেশন আপ হচ্ছি, চেঞ্জ করছি, অ্যান্ড দেন বেরোবো। ইয়েস, এখন কেউ আসেনি, আমি ছদ্দি আর ইন্দিলা, আমরা তিনজন আসছি। টাইম হচ্ছে 10:21, আমরা রেডি। একটা ব্যাগ আমার ঘাড়ে একটা আছে, যেটার মধ্যে সব গিয়ার্স আছে, বউ ভাতের একটা খাবার আছে, ব্যাগ আছে, এভরিথিং ইজ ডান। ঘর যতটা পেরেছি আমরা ক্লিন করে দিয়েছি, বাকিটা হয়ে যাবে। কেমন লাগছে? রোলার কোস্টার অফ এ ডে নাকি? একদম কোমর আর নেই আমার। সিরিয়াসলি তাই। সি অফ করছে আমাদেরকে, চলো টাটা। চিকু টাটা, চিকু টাটা। ওই দেখো সি অফ করতে এসছে, দেখো যেই বলে দিলি সেই এমনি হয়ে গেল। চলো সুন্দরী নারী। দেখো তুমি নাকি দোকান খুলেছো এখানে, তোমার নামে দোকান আছে এখানে। হ্যাঁ দাঁড়িয়ে। কই আমার নামে দোকান? ওই দেখো, ওই দেখো, এইটাই তো লজটা। ও এটা এখানে এন্ট্রি গেট হয়েছিল। সবাই আসছে এবার। বাবা গেল চেঞ্জ করে আসছে বলছে, বাবা বাড়ি গেল চেঞ্জ করে আসছে। বউ চলে এসছে, আর কেউ নেই এখানে। টাটা। কুড়ি লাগলে বলো। বাবার মানে দুই বাবা এসছে, মারাও আসতে চাইছিল, বাট আমরাই বললাম যে আবার এত রাতে যাবে, দরকার নেই। অ্যানাউন্সমেন্ট জাস্ট হলো অ্যান্ড ট্রেন আসছে। আমাদের দুটো সিট, একটা এটা আর একটা এটা। টাইম 5:05, আমরা নেমে গেছি শিয়ালদা।